হ্যাঁ কও না আলু তো আলু দিবাকে তো তোমার লাগে কি আয়োজন করছি, তুমি কই কই থাকো, তোমার জিগাই মুজে আর আলু লই মুনি। আলু লেবা কি লেগা এত আলু খাই আর এটা কি এটার ভিতরে এটার ভিতরে গরু মাংস। ও, আর আলু আর দিও না কিন্তু বেশি আলু দিও না। আচ্ছা ঠিক আছে। আর এখানে গরু মাংস কয় কেজি? কইতে পারি না, মায়ের দিল ফ্রিজে তো নামাইয়া, সেটাই নামাইছি, এখন রানবো। আচ্ছা ঠিক আছে তাহলে পড়ো তুমি বেরিয়ে যাও। আর লালমুড়া দিন তোমার, হ্যাঁ তো মোরা তো লালমুড়া এখন একটু তুমি কি আর তাছে না বই বিয়া যাও না লাকড়ি চুলায় আগুন ধরাইতেছি, ধরে না নিক বাজায় ভাত বসাইছি আর এইটার ভিতরে দেখি কি বসাইতে পারি। এই যে ভাত উতরে গেছে, বাড়িলে ঢাকনা সরাও। তুমি এখন কি করতেছো? এগুলা ধুইলাম। পিস কি সবগুলো দিয়ে দিবা? হ্যাঁ ডাল রান্না করা হবে না? ও ডাল রান্না করো না। আচ্ছা ঠিক আছে। তেলটা তো অরিজিনাল না? হ্যাঁ অরিজিনাল। ইয়া রাখো ব্রেসলেটে, ব্রেসলেটে কি করছ? বুঝি ব্রেসলেটটা এমনি ধরবো অনেক। হ্যাঁ ও হো বুঝছি তোমার কথা। তো ওই যে বাইরে থাকবে না আমার কথা ঠিক আছে। আমার দিকে শুকনো করে দিতে পার নাই আপনি তোমার ভাত কিন্তু দেখো, ভাতটা একটু দেখলি না? হ্যাঁ ভাতটা দেখি তোমার। ভাতটা তো মনে হয়ে গেছে গা। দেখি ভাত, দেখো ক্যামেরা দেখো। চালটা ধরলে তো ভালো হইতো, যে সিদ্ধ হয়েছে কাঁচা হইলে তো এটা খাই। ওদের মরিচ পুড়িয়ে দিতেছে তোমার, একটা খবর আর একটা সমস্যা নেই। ওই দুটা বিতে আদা রসুন বাটা ওইটা ভিতরে, হ্যাঁ সবটা ভিতরে কবে বাড়ছে? আগেই বাড়ছে, ওইটা ভিতরে ডাইলা রাখছে তো। আদার রসুন আছে কেটে দিচ্ছি। হ্যাঁ এটা ভিতরে একসাথে, এটা ভিতরে হলদির গুঁড়া মরিচের গুঁড়া মানে আলাদা আলাদা সব। এটা একটু হলুদ হয় এটা শুধু হলুদ। একটু নাড়া দিয়ে সব দিয়ে নাও, তারপর একসাথে নাড়া দাও। আর এটা এটা কি? এর ভিতরে জিরা ফাঁকি অল্প করে দে, হুদা জিরা দি না। জিরা ভাজি না? হ্যাঁ শুধু জিরা। একটু পানি দিন, মশলা পুড়ে দেবো গা। আচ্ছা দিতে আসবে খাবার গুতালাম না, আড্ডা ঢুকা হতো। এখন তো টাটকা একদম ফ্রেশ। আজকে মজার খাওয়ান লাগো, খাওয়ানটা আজকে ঢকে রইল। ডাকনা লাগে উদম করে নামো। না পানি দিয়ে না
দেখা যাইতেছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আলুটা দিয়ে দিলাম। পানি একবারে দিয়ে দিই। টাটকা টাটকা মাংস বুঝছো, এলায় কড়া ভাবে সিদ্ধ করতে হবে যাতে মাংসগুলা দাঁতের নিচে দিলেই গলা জায়গা। তোমার রান্না হয় নাই? হ্যাঁ হয়েছে তো, এই যে রান্না আমার কমপ্লিট। দেখাইতেছে এই তো, এই যে দেখো রান্না একদম রেডি, দেখছো? মাংস যদি শক্ত হয় তা কিন্তু খাই মুই না। আরে দেখো একদম মাংস একদম মমের মতন গলে গেছে গা, চেহারা অন্যরকম হয়েছে গা, একদম পাটে পাটে সব গলে গেছে গা। আর আমার রান্না কি তুমি আগে পরে খাও নাই? হ্যাঁ খাইছি তো। এই যে দেখছো এরকম রান্না, এই যে দেখছো হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেছে গা, দেখছো? তো আসো আমরা খাই সবাই মিলে। আচ্ছা খাইবা তো, কিন্তু যে এটা কেমন বিচার হলো তোমাকে বাড়িতে এসে আমি আমার রান্না করে খাইতে হয়? তুমি তো বলছো আজকে তুমি রান্না করে খাইবা, মারে বলছো যে মাছকে আমি রান্না করি আপনারা খান, এই জন্য তোমাকে রান্না করতে বলছে। শ্বশুর বাড়ি এসে ফ্রেশ গরুর মাংস রান্না করলাম এক কড়াই। সবাই মিলে একসাথে খাবো আজকে সবাই মিলে না রান্না করছি, আমি একাই খাবো। এই যে মাংসটা দেখাও। এটা কিন্তু বেশি অন্যায় গেল, আমরা তো তোমার সাথে ও আমার ভাত আছে তো, ভাতটা তোমার দেখাই। এই যে আমার ভাত, ভাতটা দেখাইতেছি। এই যে বন্ধুরা আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে এই ভাতটা কিন্তু আমি একা খাবো। আমাদের ভাতটা কোথায়? তোমাদের ভাত তো তুমি ঘরে নিয়ে গেছো না, হ্যাঁ তুমি আলাদা রান্না করে। আমি আলাদা রান্না করছি, কারণ এই ভাতের মার আমি ফালাই না, আর তোমরা তো ভাত রান্না করলে মার ফালাই দাও। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা দেখেন তো এই ভাত আমার হইব না? হ্যাঁ হবে। এই যে রীতা, হ্যাঁ এই যে রান্না বান্না করলাম, এখন খাবো কখন? এখন আমি গোসল করে আসবো, রাইসানকে খাওয়াবো, তারপর একসাথে বসে খাবো। তুমি এখনো উঠো না কেন? রান্না করে বসে রয়েছে কেন? তাড়াতাড়ি চলো। ধরো তাহলে আমারে। দুসি